হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে আমি গ্রামের বাড়িতে এসেছি অনেক অনেক আনন্দ করতে, যা বলার বাইরে। দিন শেষে বিকালবেলা নানিকে নিয়ে গেলাম ক্ষীরা বাড়িতে। এত পরিমাণ ক্ষীরা হয়েছে যা বলার বাইরে। এই ক্ষীরা যেন চোখ থেকে সরানোই যাচ্ছে না। ক্ষীরা আর কি খাবো, ক্ষীরাকে নিয়ে যাওয়ার জন্য রেডি করতেছি ব্যাগ ভর্তি ক্ষীরা। কে জানতো যে আমি এই সময় বাড়িতে গেলে এই পরিমাণ ক্ষীরা পাবো। ইস, আমার ভাগ্যটা না খুব ভালো। ক্ষীরা ছোটো ছোটোগুলো খুবই ভালো, তবে বড়গুলো ছিঁড়তে অনেক ভালো লাগে। ছোটোগুলো আরও অনেক বড় হয়। যত পরিমাণ ক্ষীরা হবে তত পরিমাণে ক্ষীরা বৃদ্ধি পাবে। এক একটা গাছে 10 থেকে 12টা করে ক্ষীরা হয়। এক জায়গায় 4টে ক্ষীরা পেয়ে গেছি আমি। তা অস্থির লেভেলের মজা। ওফ, এত ক্ষীরা মনে হচ্ছে যে পুরো বাগান ছিঁড়ে নিয়ে যায় ঢাকায়। ক্ষীরা বাড়ি আনাচে কানাচে ক্ষীরা দিয়ে ভরপুর। এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য, যা বলার বাইরে। আমার সাথে এসেছে আমার নানি, আমার ভাই। আমার নানিও ক্ষীরা ছিঁড়ছে, আমার ভাইও ক্ষীরা ছিঁড়ছে। এছাড়াও এক আনন্দ মুহূর্ত। আমার ছোটো ভাই তো একটা করে কামড় দিচ্ছে আর ফালাই দিচ্ছে, যা বলার বাইরে। এত পরিমাণ ক্ষীরা হয়েছে। আমার কাছে মনে হয়েছিল যদি রোজা না থাকতাম তাহলে সবগুলোই খেয়ে ফেলতাম। আমার ছোটো ভাই তো খেতে খেতে পুরো পানি বানাই ফেলছে ক্ষীরাকে। ও এত খাচ্ছে যা বলার বাইরে। ক্ষীরা বাড়িতে এসে আসলে আমার চোখ কপালে উঠে গেছে। এত পরিমাণে ক্ষীরা হবে এটুক জায়গায়, তা বলার বাইরে। ক্ষীরা শেষ দিকে কোনো শেষ নাই। এটা এক পচার দৃশ্য। তবে এই ক্ষীরাটা নাকি চলবে, আমার নানি বলল। এই প্রথমবার আমার হাতে এক বিশাল বড় ক্ষীরা পেলাম। নানি বলল এটা মাংস দিয়ে রান্না করলে সেই স্বাদ হবে। ক্ষীরা ছিঁড়তে ছিঁড়তে ব্যাগ ভর্তি হয়ে গেছে, আমি টেরই পাই নাই। নানি বলল ব্যাগ ভর্তি হয়ে গিয়েছে, এবার ব্যাগ নিয়ে বাড়ি যাওয়ার পালা। পাশের জন দাঁড়িয়ে বলতেছে কত আর ক্ষীরা ছিঁড়বে। আমার মন তো মানতেছে না। মনে হচ্ছে যে পুরো বাগানের ক্ষীরাগুলোই নিয়ে যাই।